বাংলার কৃষকদের জন্য খুশির খবর, কৃষক বন্ধু প্রকল্পে টাকা কবে ঢুকবে আজ জানিয়ে দিল রাজ্য সরকার। কোন কোন কৃষকের আগে টাকা ঢুকবে, এবার কিন্তু অনেক কৃষকরা কিন্তু টাকা নাও পেতে পারে। কি কারণে পাবে না, অবশ্যই পুরো ভিডিওটা দেখুন। টাকা পেতে হলে কি করতে হবে সেটা কিন্তু জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে, তো অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকুন। কোন প্রকল্পে যারা নতুন আবেদন করেছিল তাদের কবে টাকা ঢুকবে এবং কত টাকা ঢুকবে সেটা নিয়েও রাজ্য সরকার কিন্তু আজ ঘোষণা করে জানিয়ে দিল। কোন কোন জেলাতে আগে টাকা দেওয়া হবে সেটা নিয়ে কিন্তু রাজ্য সরকার জানিয়ে দিল কোন কোন জেলাতে আগে টাকা দেওয়া হবে। বাংলার শস্য বীমার টাকা কবে ঢুকবে এটা নিয়ে অনেক কৃষকের মধ্যে প্রশ্ন থেকেই যাচ্ছে যে এবার বাংলার শস্য বীমার টাকা কবে ঢুকবে। এটা নিয়ে কিন্তু রাজ্য সরকার আজকে জানিয়ে দিয়েছে। আপনারা যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিওর আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। আশার হলো কৃষক বন্ধুর টাকার আপডেট এলো জুলাই মাসে। প্রকৃতির সঙ্গে লড়াই করে আমাদের জীবন বাঁচায় যারা, তারা কৃষক। যাদের আমাদের অন্ন যোগায়, তাদের জীবনে সবচেয়ে বেশি অনিশ্চয়তার। কখনো খরায় ভেঙে পড়ে স্বপ্ন, কখনো অতি বৃষ্টিতে ডুবে যায় সব আশা। ঋণের বোঝা, বাজারে দাম নেই, টাকার অভাবে সার বীজ কেনার কঠিন হয়ে পড়ে। এই কঠিন বাস্তবতা বদলাতে পশ্চিমবঙ্গ সরকার চালু করেন এক মানবিক উদ্যোগ কৃষক বন্ধু প্রকল্প। 2019 সালে 1 জানুয়ারিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাত ধরে এই প্রকল্পের সূচনা হয়। প্রথম দিকে দেওয়া হতো বছরে 2,000 টাকা থেকে 5,000 টাকা পর্যন্ত, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে খরচ বাড়ায়। 2021 সালে 17 জুন থেকে অনুদানের অঙ্ক বাড়ানো হয়। নতুন সংস্করণ অনুসারে এই প্রকল্পের নাম হয় কৃষক বন্ধু প্রকল্প। বর্তমানে কি কি সুবিধা মেলে? যাদের জমি 1 একর বা তার বেশি তারা বছরে পান 10,000 টাকা। যাদের জমি 1 একর কম তাদের দেওয়া হয় 4,000 টাকা। সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মানবিক দিক হলো, যদি কোনো কৃষক 18 বছর থেকে 60 বছর বয়সে মারা যায় তার পরিবারকে সরকার 2 লাখ টাকা আর্থিক সহায়তা দেয়। কৃষক বন্ধু প্রকল্পে যদি কোনো কৃষকের নাম নথিভুক্ত থাকে, সেই কৃষক যদি 18 বছর থেকে 60 বছরের মধ্যে মারা যায় তার পরিবারকে কিন্তু সরকার, রাজ্য সরকার কিন্তু এককালীন 2 লাখ টাকা আর্থিক সহায়তা দিয়ে থাকে কৃষক বন্ধু প্রকল্পের আওতায় যদি তার নাম নথিভুক্ত থাকে। আর মাত্র কিছুদিনের অপেক্ষা। এপ্রিল মাস থেকে যারা অধীর আগ্রহে অপেক্ষা করছে কৃষক বন্ধু প্রকল্পের টাকার জন্য, তাদের অপেক্ষার দিন শেষের পথে। গত কয়েক বছর অভিযানে বলছে 2021 সালে টাকা ঢুকিয়েছিল 17 জুন, 2022 সালে 27 জুন, 2023 সালে ভোটের আগে 26 এপ্রিল, আর 2024 সালে 12 জুন টাকা পৌঁছে গিয়েছিল কৃষকদের অ্যাকাউন্টে। সেই হিসাব ধরে এবার সবাই ভেবেছেন জুন মাসে টাকা আসবে, কিন্তু জুন মাস পেরিয়ে গেল এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করেনি। প্রতি বছর কিন্তু জুন মাসের মধ্যে প্রায় টাকা ঢুকে যায় কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে। এবার কিন্তু জুন মাস পেরিয়ে গেছে, জুলাই মাস চলে এলো, তাও কিন্তু কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসেনি। এটা নিয়ে অনেক কৃষকের মধ্যে প্রশ্ন থেকেই যাচ্ছে যে এবার কেন টাকা আসছে না কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে। তবে চিন্তার কিছু নেই, সরকারি স্তরে প্রস্তুতি চলছে জোর কদমে। কৃষক বন্ধু তালিকা তৈরি, যাচাই বাছাই শেষের পথে। অনেক কৃষকের স্ট্যাটাসের ঘরে অ্যাপ্রুভ বা ভ্যালিড স্ট্যাটাস ঘরে এবং ব্যাংকের ঘরে ভ্যালিড, আর ডিবিডি স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড লেখা উঠে আসছে। তবে আগের মতো আর এই স্ট্যাটাস কৃষকরা ওয়েবসাইটে দেখতে পাবে না। জানতে হলে যেতে হবে নিকটবর্তী কৃষি অফিস, যেখানে আধিকারিকরা আধার কার্ড, ভোটার কার্ড, জমির কাগজপত্র ও ব্যাংকের পাসবুক দেখালেই নাম খুঁচিয়ে স্ট্যাটাস জানিয়ে দেবে। যদি কোনো সমস্যা থাকে তার সমাধানের পথ বলে দেবে কৃষি অফিস থেকেই আপনাদেরকে জানিয়ে দেবে। যদি কোনো কৃষকের সমস্যা থাকে অবশ্যই আপনার কৃষি অফিসে গিয়ে একবার চেক করে নিতে পারেন আপনাদের সব কিছু ঠিক আছে কি না। তবে স্ট্যাটাস দেখার জন্য কৃষি অফিসে ভিড় করার কোনো দরকার নেই। যাদের ক্ষেত্রে সমস্যা রয়েছে তাদের এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। বেশ কিছু পুরনো এবং নতুন কৃষকদের মোবাইল নাম্বার ইতিমধ্যে এসএমএস চলে এসেছে। বলা হচ্ছে আধার কার্ড, ভোটার কার্ড, জমির কাগজপত্র এবং ব্যাংকের পাসবুক দ্রুত কৃষি অফিসে যোগাযোগ করতে। মূলত যাদের নথিভুক্ত সমস্যা বা যাদের আধার লিঙ্ক করা হয়নি তাদের ডাকা হচ্ছে। আবার কিছু জেলায় পঞ্চায়েতের অফিসে কৃষকদের নামের তালিকা পাঠানো হয়েছে, সেখানে থেকে ডেকে নেওয়া হচ্ছে কৃষকদের। যদি কোনো কৃষকের নাম নথিভুক্ত করে থাকে, যদি তাদের কোনো ক্ষেত্রে ভুল থাকে, তাদের কিন্তু অফিসে গিয়ে বারে কিন্তু ভিড়াভিড়ি করার দরকার নেই। আপনাকে এসএমএসের মাধ্যমে বা আপনাদের ফোন কলের মাধ্যমে কিন্তু আপনারা জানিয়ে দেবে। আপনারা যখন কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেছেন কিন্তু আপনাদের মোবাইল নাম্বার দিয়েই আপনারা আবেদন করেছিলেন, তো অবশ্যই আপনাদেরকে মোবাইল নাম্বারে এসএমএস পাঠিয়ে দেবে এবং আপনাদেরকে ফোন করে তারা ডেকে নেবে কৃষি অফিস থেকে। বিশেষ সূত্রে বলছে জুলাই মাসের তৃতীয় সপ্তাহের মধ্যে টাকা ঢুকে যেতে পারে কৃষকদের অ্যাকাউন্টে। সম্ভবত তারিখ হিসেবে ধরা যায় 19 জুলাইয়ের আগে বা পরে যে কোনো দিন
সরকারে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তারিখ ঘোষণা করেনি, কিন্তু যা পরিস্থিতি তাতে ঘোষণা এখন শুধু সময়ের অপেক্ষা। প্রথম ধাপে টাকা যেতে পারে নদিয়া ও পূর্ব ও পশ্চিম বর্ধমান, হাওড়া ও দক্ষিণ ও 24 পরগনা, মুর্শিদাবাদ ও পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মালদা, হুগলি এবং পুরুলিয়া এসব জেলাগুলিতে টাকা যেতে পারে আগে। এর পাশাপাশি কৃষকদের উদ্দেশ্যে কৃষি অফিস থেকে জানানো হয়েছে প্রত্যেক কৃষকের যেন ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট করা থাকে। বিগত কিস্তিতে টাকা দেওয়ার সময় দেখা গিয়েছে বহু কৃষকের এই কারণে টাকা পাননি। তাই সময় থাকতে এই কাজগুলি করে রাখলে সরকারি সহায়তা পেতে কোনো রকম সমস্যা হবে না। যাদের আপনাদের কেওয়াইসি আপডেট করা নেই, অবশ্যই আপনাদেরকে বলবো আপনারা কেওয়াইসিটা আপডেট করেন, ব্যাংকে গিয়ে আপনাদের কেওয়াইসি আপডেট করবেন এবং ডিবিটিটা আপনারা অ্যাক্টিভ করে নেবেন। তাহলে কিন্তু আপনার টাকা ঢুকে যাবে, টাকা পেতে কোনো রকম অসুবিধা হবে না। তো ভিডিওটিতে ভালো হতে অবশ্যই লাইক করে দিন, বন্ধুকে শেয়ার করে দিন যারা বিষয়টা তারা জানতে পারে।